ঘোষণা হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের জন্য ভারতীয় দল। এই দলে জায়গা পেলেন কে বাদ পড়লেন, কেন মোহাম্মদ শামি সুযোগ পেলেন না, আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের জন্য ঘোষণা হয়ে গেল ভারতীয় দল। 14ই নভেম্বর ইডেন গার্ডেনে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ, আর 22শে নভেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচ রয়েছে গুয়াহাটিতে। এই সিরিজের অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। হ্যাঁ, রোহিত শর্মা বিশ্রামে, আর হার্দিক পান্ডে আপাতত টি-20তে সীমিত, তাই টেস্ট ফরম্যাটে এখন নেতৃত্ব গ্রহণ করেছেন শুভমন গিল। এই দলে সব থেকে বড় খবর ঋষভ পান্তের প্রত্যাবর্তন। দীর্ঘ 95 দিন পর তিনি ফিরছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যর্থ হলো, দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত 90 রান করে সবাইকে চমকে দিয়েছেন। তখনই বোঝা গিয়েছিল ঋষভ পান্ত পুরোপুরি ফিট, আর জাতীয় দলে তার ফেরাটা সময়ের অপেক্ষা মাত্র। শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান ঘটল। ভারতীয় ক্রিকেটে আরও একটি বড় খবর, চোট সরিয়ে দলে ফিরছেন বাংলার পেসার আকাশদীপ। ওয়েস্ট ইন্ডিজের সিরিজে তিনি ছিলেন না, কিন্তু এবার প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় সুযোগ পেলেন তিনি। এবার আকাশদীপের নিজেকে প্রমাণ করার একটি বড় সুযোগ রয়েছে। তার পেস, ধার আর কনসিস্টেন্সি নজর কেড়েছে সবার। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে আবার দলে সুযোগ পেলেন মোহাম্মদ শামি। রঞ্জি ট্রফিতে প্রথম দুটি ম্যাচে 15টি উইকেট নিয়ে নিজের ফিটনেস প্রমাণ করেছেন মোহাম্মদ শামি। তবুও নির্বাচকরা ভাবেনি তার কথা। প্রশ্ন উঠেছে, ফিটনেসে কোনো সমস্যা নেই, ওভারের পর ওভার বল করেছে, তাহলে কেন সুযোগ পাচ্ছেন না তিনি? এখনো পর্যন্ত টিম ম্যানেজমেন্টের তরফে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। অনেকে মনে করছেন হয়তো নির্বাচকদের পরিকল্পনায় নতুন পেস বোলারকে সুযোগ দিয়ে মোহাম্মদ শামিকে বাইরে রাখা হচ্ছে। অন্যদিকে অভিমন্যু এবারও বাদ। বছরের পর বছর ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করে যাচ্ছে, কিন্তু ভারতীয় নির্বাচকরা ধীরে ধীরে তার নাম ভুলে যাচ্ছেন। লোকেশ রাহুল, জয়সওয়াল এবং শুভমন গিলের মতো ফর্মে থাকা ওপেনারদের ভিড়ে ঈশ্বরের জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই হয়তো তাকে আর তৃতীয় ওপেনার হিসেবে ভাবছেন না নির্বাচকরা। সরফরাজ খানও সুযোগ পেলেন না, যেখানে মিডিল অর্ডারে সুযোগ পেয়েছেন পাটিকেল এবং ধ্রুব জুড়েল। তবুও সরফরাজকে দলে না রাখার সিদ্ধান্ত অনেকের কাছে অবাক করার মতো বিষয়। ঘরোয়া ক্রিকেটে তার রান মেশিন হয়ে ওঠা সত্ত্বেও জাতীয় দলে তার জায়গা না পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচকদের চিন্তাভাবনা এখন পরিষ্কার, তারা ভবিষ্যতের দল গড়ছে। অভিজ্ঞতাদের বদলে তরুণদের সুযোগ দিচ্ছেন। নীতিশ কুমার রেড্ডি, সাই সুদর্শন, দেবদত্ত পাটিকেল, এই নামগুলি ভবিষ্যতে ভারতকে তুলে ধরছে, আর তার নেতৃত্ব দিচ্ছেন শুভমন গিল। চলো এবার দেখে নি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে কে রয়েছেন। অধিনায়ক শুভমন গিল, জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাটিকেল, ধ্রুব জুড়েল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ। প্রথম টেস্ট হবে 14 নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে। দ্বিতীয় টেস্ট হবে 22শে নভেম্বর গুয়াহাটিতে। দুটি টেস্টেই ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 9টা থেকে শুরু হচ্ছে।